হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও উইথ লিভিয়াজ মম। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে কিন্তু নীলষষ্ঠীর উপোস রেখেছি। আর সকাল সকাল স্নান সেরে গোপুসোনাদের ঘুম থেকে তুলে নেব, আর ওদেরকেও স্নান করিয়ে জামা চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে নেব। আর তারপরে ঘরের শিব ঠাকুরকে জল ঢেলে দুধ ঢেলে ভালো করে স্নান করিয়ে পুজোটা সেরে ফেলবো। আর এখানের পুজোটা শেষ হয়ে গেলে তারপর ঘরের বাকি কাজগুলো করে নেব। আর সেই ফাঁকেই একটু সাবু ভিজিয়ে নিচ্ছিলাম, কিন্তু জানি না সাবুটা আদৌ আমি খাবো কি না। তবে ঘরের পুজোটা ভালো করে স্নান করে ভালো করে সেরে নিলাম। তো এখানে কিন্তু আমি 5 রকমের মিষ্টি দিয়ে ফল ফুল সমস্ত কিছু দিয়ে আর ঠাকুরকে মালা পরিয়ে ফুলচন্দন দিয়ে সুন্দর করে পুজোটা সেরে ফেলেছি। এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গণপতিজি, তারপর সতী মাতা আমার সরস্বতী ঠাকুর, আর এখানে মা কালী, শিব, লক্ষ্মী ঠাকুর আর গোপুদের সাথে রাধাকৃষ্ণর এই মূর্তিটা। তো এখানে আমার ঘরের পুজো শেষ হলো। এবার একটুখানি যেখানে আমি বিকালে জল ঢালতে যাব তার জন্য যা যা নিয়ে যেতে হবে সেগুলো রেডি করে রাখি। সাবুটা এখানে ভিজিয়ে দিয়েছি, আর এখানে যা যা নিয়ে যেতে হবে সেইগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো হয়ে গেছি রেডি। আর রেডি হওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি, একটু তাড়াহুড়োয় ছিলাম। আর লিভিয়া খুব আনন্দ, কারণ লিভিয়া আমার সাথে যাচ্ছে জল ঢালতে। আর এখন প্রায় 3:45 মতো বাজে। আমাদের এখানে 3টের থেকেই মোটামুটি জল ঢালা শুরু হয়ে গেছে। তো আমি রেডি হচ্ছিলাম, হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে যেটা কল্যাণী থানার পাশে কালী মন্দিরটা আছে, ওখানেই একটা শিব মন্দিরও আছে ছোট করে, ওখানেই চলে যাচ্ছি জল ঢালতে। কারণ পেছনের মার্কেটের যে মন্দিরটা সেখানে প্রচুর ভিড়। আর পুজো একটু ফাঁকায় ফাঁকায় শান্তিতে না দিলে কেমন জানি লাগে। এখানে কিন্তু লিভিয়ার বাবা মিষ্টি কিনছিল, আর সেই ফাঁকে আমরা একটু ভিডিও করছিলাম। লিভিয়া কী সব বলছিল। ও বলছিল স্বর্ণাব দাদার বাড়িতে যাবে, কিন্তু ও জানে না যে ও মন্দিরে যাচ্ছে। কিন্তু মন্দিরের সামনে চলে গিয়ে ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর এখানটা এতটাই সিঁড়িটা গরম গরম ছিল যে ও হাঁটতে চাইছিল না, একটু পিতপিতে, ও খালি পায়ে সব জায়গায় হাঁটতে চায় না। তারপর বুঝিয়ে সুঝিয়ে যাই হোক নিয়ে চলে গেলাম। আর এখানে গিয়ে দেখছি অলরেডি দুজন কিন্তু পুজো ছিল। তো ওখানে একটু ওই জন্য ওয়েট করতে হচ্ছিলো। ওনাদেরটা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ঠাকুরমশাই এসে আমার জিনিসপত্র শোধন করে দেবে, আর মন্ত্রতন্ত্র যা বলার সব কিছু বলে নেবে। তারপর আমি শান্তি করে মাথায় জল ঢালতে পারবো। এটাই কিন্তু ভালো আর বেশ লেগেছে। এখানে এসেই আবার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। লিভিয়ার পাপা চলে গেছে তাকে কলা খাওয়াতে। তারপরে এখানে সব কিছু হয়ে যাবার পর আমাদের মন্ত্র বলে ঠাকুরমশাই যা যা বলছিল সেইগুলো আমি করে নিচ্ছিলাম। নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প শুদ্ধি চ গ কিন ফট। ঠাকুরমশাই সমস্তটা করে দিয়ে চলে যাওয়ার পর বলেছিল শান্তি করে এবার আপনারা আস্তে আস্তে জল ঢালুন, আর যা যা নিবেদন করা সেগুলো করে নিন। তো আমি সেই মতোই কিন্তু প্রথমে মাথায় জল ঢেলে দুধ ঢেলে তারপরে কিন্তু মালা পরিয়ে দিয়ে যা যা ফল নিবেদন মিষ্টি নিবেদন করার সে সব কিছু স্টেপ বাই স্টেপ করে নিচ্ছিলাম। আর লিভিয়া কিন্তু মন্দিরের চারপাশে একা একা ঘুরে বেড়াচ্ছিল, ওর খুব ভালো লেগেছে এখানে এসে, তাই জন্য কিন্তু ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর আমি কিন্তু জল ঢেলে এখন ফল মিষ্টি সব আস্তে আস্তে নিবেদন করে দেবো, আর তারপর নীলের বাতি জ্বেলে দেবো। সব কিছু শেষ করে চলে এসেছি এলডি স্যার ক্লাসেসের বাইরে, দেখতেই পাচ্ছ। আর এখানে কেন এসেছি, কারণ রিচা আজকে প্রথম দিন পড়তে এসেছে। বেচারি খুব টেনশনে ছিল, দেখো মুখটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।